আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের নতুন সংবাদ বিশ্লেষণে। ইতিমধ্যে আপনারা জানেন যে আখতার হোসেনকে ডিম নিক্ষেপকারী অর্থাৎ এনসিপি নেতা আখতার হোসেনকে নিউ ইয়র্কে যে ডিম নিক্ষেপ করেছিল সেই আওয়ামী সমর্থক 24 ঘন্টার আগেই আমেরিকার জেল থেকে মুক্তি হয়েছেন আর কি, বা মুক্ত স্থানে তারা আমরা দেখতে পেয়েছি যে মুক্তি লাভ করেছেন। তো এনসিপি নেতাকে এভাবে আক্রমণ করার পরও বা বিশৃঙ্খল আচরণ করার পরও বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছিল সেই আওয়ামী সমর্থককে, কিন্তু তিনি মুক্ত হয়ে গেছেন এবং মুক্ত হয়ে শেখ হাসিনাকে কল দিয়েছেন। এটা কোনো সহজ কোনো বিষয় নয়। আপনারা জানেন যে প্রবাসে, দেশের মধ্যে তো আছেই, প্রবাসেও দাপটের সঙ্গে চলছে আওয়ামী লীগ, এবং এই আওয়ামী লীগকে আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিনে শক্তিশালী ভূমিকা নিয়ে হাজির হবে। বিএনপি এবং জামাতের বারবার যে ভুল সিদ্ধান্ত, ভুল কাজ, সেসবের কারণে কিন্তু আওয়ামী লীগ বারবার ফিরে আসে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। শেখ হাসিনা অনেকটা বাধ্য হয়ে তিনি ভারতে পালিয়েছেন, এছাড়া উপায় ছিল না। বঙ্গভবনে বা গণভবনে থাকলে তাকে নিচ্ছিন্ন করে ফেলতো এই আপনারা জানেন যে সকল সমর্থকরা রাস্তায় নেমেছিল, মানে বাংলাদেশের বলা চলে সেদিন 10 লক্ষ মানুষ 5 আগস্টে নেমেছিল শেখ হাসিনাকে হটানোর জন্য, এবং তার সফল হয়েছে। সেনাবাহিনী পর্যন্ত নত স্বীকার করতে বাধ্য হয়েছে, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি শেখ হাসিনাকে নিরাপদে দেশ ছাড়ার সমস্ত ব্যবস্থা করেছেন কোনো রকম সংঘাত ছাড়াই। এবং শেখ হাসিনা তার এমন ডেঞ্জার বা এখন আকাঙ্ক্ষা, তিনি জীবিত থাকাকালীন আরও একবার ক্ষমতায় আসবেনই এমন তার চিন্তা চেতনা। এবং এই ক্ষমতার আসার পেছনে সবচেয়ে বড় অবদান থাকবে বিএনপি এবং জামাতের। দেখেন আপনারা মিলায়ে নিয়ে, এবং ক্ষমতায় এসে আবার ওই বিএনপি জামাতকেই আগের মতন তুলোধুলো করবে। এ থেকে কি শিক্ষা এখনও নিচ্ছে বিএনপি জামাত? না, তারা শিক্ষা নিচ্ছে না। তারা বারবার বাস খাওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, তারপর বারবার তারা নিজেরাই আঘাত পাওয়ার জন্য প্রস্তুত করে। বিএনপি জামাতের এই মাথামুন্ডহীন রাজনীতির আমরা দেখতে পাচ্ছি। তারা কিছু ভোটের জন্য আশ্রয় প্রশ্রয় দিয়েছে আওয়ামী লীগ, যেমনই বলছেন বিভিন্ন সংবাদ বিশ্লেষকের টকশোতে বিভিন্ন বোদ্ধারা, যারা রাজনীতি নিয়ে খুব ভালো বোঝে। তো এই আলাপগুলো কেন হচ্ছে বর্তমানে? দেখেন, অতীত থেকে যদি আমরা দেখতে পাই যে ঘটনাগুলো ঘটেছে, আওয়ামী লীগ কখনো জামাতকে নিয়েছেন, কখনো অন্যান্য দল 14 দল, কখনো 11 দল 12 দল, এভাবে যুক্ত হয়ে একটা বড় বৃহৎ রাজনৈতিক দল হয়েছে। তারা 2008 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে বিপুল ভোটে জয়লাভ করে 2009 সাল থেকে রাষ্ট্র ক্ষমতা, এবং 2024 সাল পর্যন্ত 17টি বছর বলা চলে যে তারা দাপটের সঙ্গে রাজনীতি করেছে। শেখ হাসিনাই ছিল সর্বেসর্বা সেখানে। তো তার সেই ভূমিকাকে খাটো করে দেখার কিছু নাই। বর্তমানে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, আবারও তার ফেরার সম্ভাবনা রয়েছে, এবং ফিরলেই আরও ভয়ঙ্কর রূপে ফিরবেন। অতএব এখন চিন্তা এবং চেতনার পালা হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপি।